এখন দেখব পরমাণু ও অণু কাকে বলে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থ কোনগুলো আগেই আমরা জেনেছি। ক্ষুদ্রতম কণা যেমন পরমাণু, গোল্ডের পরমাণু হইতে পারে, যেটা সোনা হিসেবে আমরা বলতেছি। সোনা ৭৯ নাম্বার যে পরমাণু আমাদের, আমরা সোনাকে ভাঙলে শুধু সোনাই পাবো, অন্য কোনো পদার্থ পাবো না। সোনা একটা মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ থেকে আমাদের পরমাণু পাওয়া যায়। সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম, ইউদে বোঝানো হয়েছে অরাম। সোনাকে ভাঙলে শুধু সোনাই পাবো। তো সোনা একটা পরমাণু, যেটা আসছে কি মৌলিক পদার্থ থেকে। এর ক্ষুদ্রতম কণা, যে কণা আমরা চোখে দেখতে পারি না, এত পরিমাণে ভাঙা হয়েছে যে এটা চোখে দেখা যায় না, এবং ওই কণাকে আর ভাঙা যায় না। সর্বশেষ ভাঙলে যা পাওয়া যায় সেটা কণিকা পাওয়া যায়, যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। মৌলের গুণাগুণ কি থাকে? মৌলের ভিতরে কণিকা থাকে। ওই কণিকা যখন পাওয়া যায়, 3টা কণিকা থাকে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। তাহলে এই গুণাগুণ বর্তমান থাকে। তাহলে আমরা পরমাণুটা বুঝতে পারছি। যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। অণু কি? 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাকে অণু বলে। এখানে 2 বা 2-এর অধিক পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু প্লাস আবার একটা হাইড্রোজেন দিলাম, 2টা মিলে কি হলো? H2 অণু গঠন করলো। H2 অণু। 2টি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তাহলে আমরা সিমিলার ভাবে O প্লাস ও 2টা অক্সিজেন পরমাণু অণু গঠন করে। অণু গঠনের মেইন শর্ত কি? 2 বা 2-এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকতে হবে। সেটা একই পরমাণু হইতে পারে, আবার ভিন্ন পরমাণু হইতে পারে। আমি এখানে যদি 0 দিয়ে দেই, তাহলে কি হবে? H2O হয়ে গেল। এটা কি হয়ে গেল? পানির অণু। আবার একটি কার্বন পরমাণু ও 2টি অক্সিজেন পরমাণু সাথে যুক্ত হয়ে CO2 অণু গঠন করে। তাহলে কি হয়? কার্বন ডাই অক্সাইড। একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। যেমন H2, এটা হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়েছে, তাই না? শুধু এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, 2টা মিলে একটা হয়েছে। 2টাই কিন্তু একই টাইপের পরমাণু, তাই না? 2টা পরমাণুর সমন্বয়ে যে অণু গঠন হয়, মৌলের অণু। আবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলে। যৌগের অণু হয়েছে কি? একই পরমাণু না, এখানে কার্বন আছে, আবার অক্সিজেন আছে, 2 টাইপের পরমাণু আছে। মানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে যে অণু গঠন করে, সেটা কি? যৌগের অণু।